বন্দে ভারত স্লিপার। বন্দে ভারত চালু হওয়ার পর এই প্রথম এক অন্যরকম বন্দে ভারত, যেখানে অন্যান্য ট্রেনের মতোই স্লিপার থাকছে। সেই বন্দে ভারত চলবে হাওড়া থেকে কামাখ্যা পর্যন্ত, আজই উদ্বোধন। আচ্ছা, এই বন্দে ভারত স্লিপারে কি থাকছে, বিশেষত্ব কি, চট করে একবার জেনে নেওয়া যাক। এই বন্দে ভারত স্লিপার আজ উদ্বোধনের আগে আমার সঙ্গে ইরন রয়েছেন। ইরনের মাধ্যমে একটু জেনে নেবো যে কি রয়েছে এই বন্দে ভারত স্লিপারে। অতনু, 16 কামরার এই ট্রেন বন্দে ভারত স্লিপার ভারতের প্রথম বন্দে ভারতের স্লিপার ট্রেন, যেটা বাংলা পেল। বাংলার অর্থাৎ হাওড়া থেকে যাত্রা শুরু করে কামাখ্যা পর্যন্ত যাবে। যে যাত্রা প্রায় লাগতো সাধারণত 20 ঘন্টা, সেটা কমে হচ্ছে 14 ঘন্টা। এই 16 কামরার ট্রেনে 820 জন যেতে পারবেন। সবচেয়ে কম ভাড়া হচ্ছে 2299 টাকা, মানে 2300 টাকা। অন্যদিকে 3640 টাকা ফার্স্ট ক্লাস এসি টিকিট। 16টি কামরার মধ্যে 11টি কামরা থাকছে 3 টায়ার এসি, বাকি 4টে থাকছে 2 টায়ার এসি এবং একটা থাকছে ফার্স্ট ক্লাস এসি। সেখানে অবশ্যই অত্যাধুনিক ব্যবস্থা থাকছে, প্রত্যেকটা মানুষ যাতে স্বাচ্ছন্দ্যে যেতে পারেন তার ব্যবস্থা থাকছে। এবং অবশ্যই ট্রেন সপ্তাহে 6 দিন করে চলবে। কলকাতা থেকে হাওড়া থেকে যাওয়ার ক্ষেত্রে বুধবার করে বন্ধ থাকবে, আর কামাখ্যা থেকে ফেরার ক্ষেত্রে বৃহস্পতিবার করে শুধু ট্রেন বন্ধ থাকবে। হাওড়া থেকে 6টা 20-তে ট্রেন ছাড়বে এবং পরের দিন 8টা 20 নাগাদ ট্রেন পৌঁছে যাবে। এবং এই ট্রেনের ক্ষেত্রে আমি অবশ্যই চেষ্টা করব, কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রী আসবেন। এই ট্রেনের ভেতরে অতনু আমি যদি দেখাই, এই হচ্ছে আমরা যাচ্ছি স্লিপার, এখানে এসি 2 টায়ারের ক্ষেত্রে যাচ্ছি আমরা। 2 টায়ারে যাওয়ার আগে এখানে কিচেনের খাবার রাখার জায়গা থাকছে, যেখানে হট কেস থাকছে, যেখানে খাবার গরম করার জায়গা থাকবে। এবং অবশ্যই যখন আমরা 2 টায়ারে প্রবেশ করব, সেই জায়গাটা ছবি একটু দেখাই। প্রচুর যাত্রী রয়েছেন সেখানে। এই যে সিঁড়ি, মানুষ অনেকেই বলতেন যে ট্রেনে ওঠার ক্ষেত্রে সিঁড়িতে অসুবিধা হয়, সেই সিঁড়ি যথেষ্ট বেটার করা হয়েছে। স্পেস দেওয়া হচ্ছে যাতে মানুষ সহজে বসতে পারেন। এবং এই দিকে যদি ছবি দেখাই, মোবাইল চার্জিং পয়েন্ট যেরকম থাকছে, মোবাইল হোল্ডার, মোবাইল রাখার জায়গা, জলের বোতল রাখার জায়গা, এবং এখানে লাইটের ব্যবস্থা সব কিছুই থাকছে। এবং আরেকটা জিনিস দেখাই অতনু, এখানে তুমি দেখতে পাচ্ছ এখানে লাইট জ্বালিয়ে কেউ বুক রিডিং করতে পারবেন সেরকম রয়েছে। ইউএসবি চার্জার রয়েছে, এছাড়াও চার্জার, নর্মাল চার্জ দেওয়ার জায়গা। মাথার ক্ষেত্রে যথেষ্ট স্পেস থাকবে যাতে কোনো রকম মানুষ স্বাচ্ছন্দ্যে যেতে পারেন। এবং ওঠার ক্ষেত্রে শক্ত হাতল তার ব্যবস্থা থাকছে। এখানে ভিডিও ডিসপ্লে থাকছে, ট্রেন কত গতিতে চলছে, কোন স্টেশন আসছে, যাবতীয় ইনফরমেশন দেখানো যাবে। আমি যদি আরেকটু ভেতরে নিয়ে আসি ক্যামেরা, আমরা এটা রয়েছি কিন্তু অবশ্যই 3 টায়ার এসিতে। 3 টায়ার এসি, এটাই সবচেয়ে বেশি। 11টা কামরা রয়েছে এখানে। সেখানে যারা যাচ্ছেন আমরা দেখতেই পাচ্ছি, ছোট ছোট শিশুরা রয়েছেন, ভারতের ফ্ল্যাগ হাতে নিয়ে প্রথম এই ট্রেন যাত্রায় সামিল হবেন বলে তারা বেরিয়েছেন। একটা অন্যরকম অনুভূতি তো বটেই, যে ছবি দেখাচ্ছি। এবং আধুনিক ব্যবস্থার কথা বলছিলাম, এসি ফার্স্ট ক্লাস এসির ক্ষেত্রে কিন্তু ওয়াশরুম, সেই ছবিও আমরা দেখাবো আপনার দর্শকদের। সেখানে গরম জলের ব্যবস্থা থাকছে এবং অত্যাধুনিক যা যা পরিকাঠামো প্রয়োজন সেটাও থাকছে। এবং টেকনিক্যালি যদি বলতে হয়, সেটা হচ্ছে বিমানে যাতায়াত করার মতোই আছে। এবং প্রচুর যাত্রী তারা প্রথম দিন এই যাত্রায় সামিল হয়েছেন অতটা। এবং আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে এই যে জায়গা, বিশেষ করে স্বাচ্ছন্দ্য, যে সিট কথা বলছি, মানুষ সবসময় চেষ্টা করেন কমফোর্টভাবে যাতায়াত করতে। এই কমফোর্ট জার্নির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যথেষ্ট স্পেস রয়েছে। এবং যারা যাচ্ছে তার সঙ্গে কথা বলি, ফিলিংস কীরকম এই প্রথম বন্দে ভারত স্লিপারে যাওয়ার? খুবই থ্রিল্ড এবং এনার্জেটিক লাগছে, ভালো লাগছে। নতুন একটা ট্রেন পেয়েছি, বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস। এটা হাই স্পিড ট্রেন, খুবই ভালো লাগছে। এবং গতির ক্ষেত্রে বলে রাখি অতনু, 180-তে সর্বোচ্চ ঘন্টায় কিলোমিটারে চলতে পারে, 180 কিলোমিটার গতিবেগে। যদিও যে রাস্তায় ট্রেনটি যাবে সেটার গতিবেগ 110, তবে 180 পর্যন্ত চলতে পারে। এবং সেক্ষেত্রে স্বাচ্ছন্দ্যের অভাব হবে না। ট্রেনের যে দোলুনি, যেটা আমরা সাধারণত বলি, সেটা অনুভব হবে না। এবং ট্রেনের ক্ষেত্রে যদি দেখাই, যে আমি যদি ভেতরে একটু ছবিটা দেখাই, যেখানে ভিডিও কোচের কথা বলছিলাম, এবং ওয়াশরুম, এখানে যথেষ্ট ভালো ওয়াশরুমের ব্যবস্থা করা হয়েছে, যেখানে গরম জলের ব্যবস্থা থাকবে এবং মানুষ যাতে স্বাচ্ছন্দ্যে, কারণ ওয়াশরুম নিয়ে অনেকে রেলের প্রশ্ন থাকে, সেটাও বেটার করা হয়েছে। এবং সময়টা সবচেয়ে কম, 14 ঘন্টায় পৌঁছে যাওয়া যাবে কামাখ্যা। তাই মানুষ কামাখ্যা পুজো দিতে চান তারা সহজে যেতে পারবেন। এবং আরেকটা জিনিস, কোন কোন স্টেশনে থামবে, সেক্ষেত্রে অবশ্যই রাজ্যের বেশ কয়েকটা স্টেশন আছে, জলপাইগুড়ি, তারপর আসামের একটি স্টেশন হওয়ার পর সেই স্টেশন কামাখ্যায় গিয়ে এই ট্রেন শেষ করবে। তো সব মিলিয়ে বন্দে ভারত স্লিপারের
ভেতরের ছবিটা যথেষ্টই আকর্ষণীয় এবং প্রথম যাত্রায় আমরা রয়েছি নিউজ 18 বাংলা। আশা করি এই যাত্রার ছবি দর্শকরা দেখবেন এবং অবশ্যই কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রী আসবেন এবং এই ট্রেনের পথ চলার সূচনা মানে হয়ে যাবে। একরকম সব মিলিয়ে বিলাসবহুল একটা ট্রেন তুমি অন্তত যেরকম দেখাচ্ছ। ধন্যবাদ ইরন। বন্দে ভারত স্লিপার প্রথম ছুটবে গুয়াহাটি হাওড়া বা হাওড়া গুয়াহাটি লাইনে। বন্দে ভারত এক্সপ্রেস দেশের নানা রুটে চলে এই ট্রেন। সব ট্রেনেই বসে যাওয়ার ব্যবস্থা। এবার দেশের প্রথম বন্দে ভারত স্লিপার চালু হচ্ছে। প্রথম ট্রেনটি চলবে হাওড়া গুয়াহাটি রুটে। উদ্বোধনের আগে ট্রেন পৌঁছে গিয়েছে মালদায়। नई गाड़ियां अमृत भारत एक्सप्रेस चालू की थी, बंगाल से चालू की थी। वैसे ही पहली वंदे भारत स्लीपर भी बंगाल से ही चालू होती है और बहुत ध्यान दिया जा रहा है बंगाल के डेवलपमेंट। বন্দে ভারত স্লিপার ঝাঁ চকচকে ট্রেন, সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 180 কিলোমিটার। হাওড়া গুয়াহাটি বন্দে ভারত স্লিপারে সিট 823টি, কামরা 16টি। এর মধ্যে এসি 3 টিয়ার 11টি, এসি 2 টিয়ার 4টি, এসি ফার্স্ট ক্লাস 1টি। হাওড়া গুয়াহাটি বন্দে ভারত স্লিপারে ভাড়া এসি 3 টিয়ারে 2300 টাকা, এসি 2 টিয়ারে 3000 টাকা, এসি ফার্স্ট ক্লাসে ভাড়া 3600 টাকা। হাওড়া গুয়াহাটির মধ্যে 7টি স্টেশনে থামবে বন্দে ভারত স্লিপার। হাওড়া স্টেশন থেকে ছেড়ে প্রথমে থামবে ব্যান্ডেলে, তারপর কাটোয়া, নিউ ফারাক্কা, মালদা টাউন, নিউ জলপাইগুড়ি, তারপর নিউ কোচবিহার, নিউ বঙ্গাইগাঁও, তারপর গুয়াহাটির কামাখ্যা স্টেশন। নিউজ 18 বাংলা।